সেটা হলো নগদান বইকে জাবেদ ও খতিয়ান উভয় বলা হয়। নগদান বইকে জাবেদ ও খতিয়ান উভয় বলা হয়। কেন? কারণ নগদান বই এমন একটা বই যেখানে জাবেদারও বৈশিষ্ট্য আছে, আবার খতিয়ানেরও বৈশিষ্ট্য আছে। জাবেদার কি বৈশিষ্ট্য আছে? যেরকম জাবেদাতে লেনদেনগুলো প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়, তারিখ অনুসারে লিপিবদ্ধ করা হয়, ডেবিট ক্রেডিট অনুসারে লিপিবদ্ধ করা হয়। বুঝে আসছে? তো সেই জন্য এটার সাথে জাবেদারও মিল আছে, আবার কি খতিয়ানেরও মিল আছে। খতিয়ান যেরকম হিসাবের পাকা বই, নগদান বইকেও মাঝে সাঝে পাকা বই হিসাবে, নগদান বইকেও পাকা বই হিসাবে গ্রহণ মনে করা হয়। তাহলে কি হলো, খতিয়ান বইতে যেরকম তারিখ অনুসারে থাকে, খতিয়ান বইয়ে জেড নির্ণয় করা হয়। বুঝে আসছে? ঠিক সেরকম নগদান বইতেও কি করা হয়, জেড নির্ণয় করা হয়। তো এই কারণে কি বলা হয়, নগদান বইয়ের মধ্যে জাবেদারও বৈশিষ্ট্য আছে, আবার খতিয়ানেরও বৈশিষ্ট্য আছে। এই জন্য নগদান বইতে জাবেদ ও খতিয়ান উভয় বলা হয়। বুঝে আসছে? এটা হলো প্রায় পরীক্ষাতে এমসিকিউতে আসে। ঠিক আছে? কোন বইকে নগদানও বই বলা হয়, আবার খতিয়ানও বলা হয়। কোন বইকে জাবেদাও বলা হয়, আবার খতিয়ানও বলা হয়। নগদান বইকে আমরা জাবেদাও বলতে পারি, আবার খতিয়ান উভয় বলতে